চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। চিচিঙ্গা অনেকে খেতে চায় না, অন্যরকম রেসিপিতে আজকে চিচিঙ্গা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো চিচিঙ্গাটাকে আমি এখানে ক্লিন করে নিচ্ছি, এখন পানি দিয়ে এটাকে বয়েল করে নিব, যেন একটা বাজে স্মেল থাকে ওটা যেন না থাকে। চিচিঙ্গা অনেকে খেতে চায় না। আর এখানে কলিজা ভুনা করব, সব মশলা আমি এখানে দিয়ে রেখেছি। তো চিচিঙ্গাটা এই যে বয়েল হয়ে গেছে, এখানে আমি এখন পানিটা এখানে ছেঁকে নিব। আর এইভাবে রান্না করলে দেখা যায় যে এখানে যে স্মেলটা থাকে ওইটা চলে যায়, ওটা থাকে না। তো কলিজার ভিতরে আমি সব মশলা দিয়ে এখন পানি দিয়ে বসিয়ে দিছি। আর এখানে আলু পাকোড়া তৈরি করব, এই জন্য সব কিছু কেটে নিচ্ছে, গাজর, আলু, টমেটো, কাঁচামরিচ। আর এখানে সুজি দিয়ে একটা পিঠা তৈরি করব। সুজি, ডিম, দুধ এগুলো দিয়ে মেখে ডোটা আমি রেডি করে রাখছি আরও 10 মিনিট আগে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর এখানে বেগুনের টক করতেছি। তো চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। আর এখানে বেগুনের আচারি করতেছি। বেগুনটাকে হালকা একটু ভেজে এরপরে অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আর এটা খেতে খিচুড়ির সাথে বা ভাতের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এই যে চিচিঙ্গাটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে কলিজাটা ঝোলটা কমিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে আলু দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে চিচিঙ্গাটা আমার হয়ে গেছে, এই যে ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গা ঝোল করছি। আর কলিজার বোনাটাও হয়ে গেছে। তো আমি এখনও বুট ফ্রাই করবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে বুটটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে অল্প একটু পানি দিয়ে দিব এটাতে। আর এইভাবে ছোলা বুটটা এইভাবে ফ্রাই করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমি অল্প একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমার ছোলা বুটটা হয়ে গেছে। আর এখানে আমি সিঙ্গারা ফ্রাই করব। এই যে কিচেনে কি অবস্থা হয়ে গেছে, এখন সব আমি ক্লিন করে নিব। এখানে চিকেন দিয়ে কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। এই যে আলুর পাকোড়াটা হয়ে গেছে। এবং চিকেন ছোট ছোট করে কিউব করে কেটে এরপর এখানে বেসন সব মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি। এখন আমি এখানে পাকোড়াটা ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াটা সবাই অনেক পছন্দ করে, এটা সসের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এখানে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। তো আমার পাকোড়াটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো এখন আমি এখানে কিছু বেগুনি ভেজে নিব। তেলটা পরিমাণে কমে গেছে, এখন আর একটু তেল দিয়ে দিব। আর সুজির যে ব্যাটারটা তৈরি করে রাখছি এটা মাশাআল্লাহ অনেক ফুলে গেছে। এখন আমি এখানে সুজির ইয়েগুলো ভেজে নিব। তো সুজি পিঠাটা আমার এই যে কালার চলে আসছে, আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে উঠছে। আমি প্রায় 20 মিনিটের মতো এটা ব্যাটারটাকে রেস্টে রেখে দিছি। আর সুজির এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, একদম নরম নরম সফট হয় যদি আপনি ডোটা আগে মেখে অনেকক্ষণ রেস্টে রেখে দেন। এরপরে এটা ফুলে অনেক সফট হয়। তো এই কালারটাও চলে এসছে। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই পাশে আলুর পাকোড়াটাও মেখে নিচ্ছি। এখানে আমি সম পরিমাণ দিয়ে দিছি একটু চালের গুঁড়া, বেসন। তো আমি এখন আলুর পাকোড়াটাও ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা দেখেন খুব সুন্দর আসছে। আর এই পাকোড়াটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে ভাজা পোড়া সব শেষ হয়ে গেছে, এই যে সব কিছু আমি নিয়ে নিছি। তো এখন এখানে বেগুনিটাও ভেজে নিব। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। ব্লগটি দেখার পরে সবাই বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টস করে জানাবেন।
আর এখানে এই যে ফুডসটাও আমি এখানে রেখে দিয়েছি, এখন সব কিছু ইফতার তৈরি করে নিব। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।